প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা মৌলের যে কনসেপ্ট এটা একদম বেসিক থেকে ক্লিয়ার করার চেষ্টা করব। অনেকেই হচ্ছে মৌলের বিষয়টা হচ্ছে তোমরা অনেকেই কিছু ম্যাথ করতে পারো, বাট হচ্ছে দেখা যায় এটা হচ্ছে তোমাদের হচ্ছে কি কনসেপ্টটা হচ্ছে ক্লিয়ার না। চলো আচ্ছা আমরা হচ্ছে মৌলের যে কনসেপ্টটা আছে এটা ক্লিয়ার করার চেষ্টা করি। ওকে, আচ্ছা যেমন আমি দেখো তোমাকে যদি বলি মৌল জিনিসটা কি, অনেকেই হচ্ছে বলতে পারো একটা সংজ্ঞা বলো বা হচ্ছে সামথিং কিছু বলো, বাট হচ্ছে আসলে তুমি হচ্ছে এটা জানোই না আসলে এটা কি। মানে তুমি কেমনে কি বলো আমি জানি না, বাট হচ্ছে তোমার হচ্ছে মানে একদম ভিতর থেকে এটা তুমি পারো না। মেন কথা হচ্ছে মৌল হচ্ছে কি। মনে করো আমরা যদি বলি কোনো কিছু হিসাব নিকাশ করতে হয়, যেমন তোমার কাছে যদি বলি 5টা ফুটবল আছে, তখন কি বলো? আমি যদি বলি এখানে তোমার হচ্ছে কয়টা ফুটবল আছে, তুমি বলো 5টা ফুটবল আছে। ঠিক সেমভাবে আমরা হচ্ছে রসায়নের ক্ষেত্রে আমরা যদি কোনো কিছু হিসাব নিকাশ করতে হয়, তখন হচ্ছে আমরা হচ্ছে টি দিয়ে হচ্ছে হিসাব নিকাশ করতে পারি না, কত টি বা সামথিং হচ্ছে এগুলো দিয়ে হিসাব করা যায় না। এই জন্য হচ্ছে আমাদের হচ্ছে কি রসায়নে হিসাব করার জন্য কি একক লাগবে, এই এককটা হচ্ছে মোল। এই জন্য আমরা এটাকে বলতে পারি, দেখো এটাকে বলতে পারি এটা হচ্ছে একটা ইউনিট। ইউনিট মানে কি বলতো? একক। ইউনিট মানে হচ্ছে কি বলতো? একক। অথবা এটাকে একটা নাম্বার বলতে পারি, এটাকে একটা কি বলতে পারি বলতো? নাম্বার, অর্থাৎ একটা সংখ্যা বলতে পারি। যেমন একটা জিনিস খেয়াল করো, আমি তোমাকে মাত্রই বললাম এখানে ধরো হচ্ছে তোমার হচ্ছে কি 5টা ফুটবল আছে, এগুলোকে তুমি হচ্ছে কি ফুটবল হিসেবে চিন্তা করতেছো, এগুলোকে তুমি ফুটবল হিসেবে চিন্তা করতেছো। ওকে, আচ্ছা তার মানে আমি যদি বলি এখানে ফুটবলের সংখ্যা কত, তুমি বলবো হচ্ছে কি 5টি হচ্ছে এখানে ফুটবলের হচ্ছে কি সংখ্যা। ওকে, আচ্ছা এখন তোমাকে যদি বলি এখানে ফুটবল আছে হচ্ছে মনে করো বললাম হচ্ছে 6.023 ইন্টু 10 পাওয়ার হচ্ছে 23। এখন বলবো ফুটবল হচ্ছে কি আবার হচ্ছে ফ্র্যাকশন কেমনে হয়? আচ্ছা ধরো এটা হচ্ছে ফুটবল না বললে আমি বললাম হচ্ছে অ্যাটম বললাম। অ্যাটম মানে হচ্ছে কি বলতো? পরমাণু। আচ্ছা এতগুলা পরমাণু আছে, আচ্ছা ধরো, আচ্ছা ধরো হচ্ছে এখন বলো, যেহেতু এতগুলো আছে এখানে পরমাণু আছে, তখন আমি তোমাকে যদি বলি এখানে কতগুলো পরমাণু আছে অথবা কতগুলো ফুটবল আছে, তুমি ঠিক সেম ভাবে বলবা এতটি। এতটি হচ্ছে কি এখানে হচ্ছে কি ফুটবল আছে অথবা কি পরমাণু আছে। এখন এখানে মজার বিষয়টা হচ্ছে যেইখানেই হচ্ছে তুমি দেখবা হচ্ছে এত সংখ্যক, এটাকে আমরা সংক্ষেপে আমরা বলতে পারি এভোগাড্রো নাম্বার। এটাকে সংক্ষেপে আমরা কি বলি বলতো? এভোগাড্রো নাম্বার। তার মানে এভোগাড্রো নাম্বার যেখানে থাকবে ওই যে পরিমাণটা, ওই পরিমাণটাকে আমরা এক মোল হিসাবে কি করতে বলতো? কনসিডার করতে পারি। এক মোল হিসাবে কনসিডার করতে পারি। অর্থাৎ আমরা যদি বলি দেখো, আমি এখানে বললাম হচ্ছে এক মোল আমি এখানে লিখলাম, দেখো ম্যান লিখলাম, তার মানে বুঝতে হবে এইখানে 6.023 ইন্টু 10 পাওয়ার হচ্ছে 23 এতগুলো হচ্ছে কি এখানে মানুষ আছে। আমি যদি বলি তোমাকে এইখানে দেখো 2 মোল হচ্ছে কি বক্স আছে, কি আছে বলতো? 2 মোল বক্স, তার মানে বুঝতে হবে 2 ইন্টু এন এর সংখ্যক হচ্ছে কি আছে বলতো? বক্স আছে। আশা করি এতটুকু বুঝতে পারছি কিন্তু। ওকে, এইখানে একটা কার্বন হচ্ছে পরমাণু আছে, ধরো এটা হচ্ছে একটা কার্বন পরমাণু। এখন বলো তো এই কার্বন যদি একটা হচ্ছে অ্যাটম হয়, এটা হচ্ছে কার্বন হচ্ছে একটা অ্যাটম, তাহলে এইখানে বলো তো প্রোটন কয়টা আছে? অবশ্যই আমরা জানি 6টা। এখানে নিউট্রন কয়টা আছে? অবশ্যই জানি 6টা। এখানে ইলেকট্রনের সংখ্যা কত? অবশ্যই হচ্ছে কি 6টা। অর্থাৎ এখানে ইলেকট্রন আছে 6টা, প্রোটন নিউট্রন প্রত্যেকটা হচ্ছে 6টা করে। এটা আমরা জানি, কারণ কার্বনের হচ্ছে কি তোমার হচ্ছে আমরা পারমাণবিক ভর হচ্ছে জানি হচ্ছে কি 12। ওকে, এতটুকু কিন্তু আমরা জানি অলরেডি। এখন দেখো আমি যদি বলি এই যে এই কার্বনটার হচ্ছে টোটাল ম্যাস কত? টোটাল ম্যাস মানে হচ্ছে কি এটার হচ্ছে আণবিক ভর, অর্থাৎ আণবিক ভর তো হবে না যেহেতু এটা হচ্ছে পরমাণু, সো এটা হবে কি পারমাণবিক ভর। আমি তোমাকে যদি বলি এটা টোটাল ম্যাস অর্থাৎ এটার পারমাণবিক ভর কত, তখন বলবা এখানে 6টা প্রোটনের ভর, বলবো হচ্ছে 6টা নিউটনের ভর, বলবো হচ্ছে 6টা ইলেকট্রনের ভরকে যদি আমরা যোগ করে দেই, তখন হচ্ছে এখানে আমরা পাবো এই পরমাণুর হচ্ছে কি পারমাণবিক ভর। অর্থাৎ এই যে পরমাণুটা কার্বন যে অ্যাটমটা আছে এটা হচ্ছে টোটাল ম্যাস। ওকে, আচ্ছা এখন বলো আমাকে, আমরা জানি হচ্ছে একটা প্রোটনের হচ্ছে ভর কত বলতো? এটা জানি কিন্তু আমরা 1 পয়েন্ট হচ্ছে কি বলতো 6.3 ইন্টু হচ্ছে কি 10 ইনভার্স হচ্ছে কি 24 হচ্ছে কি গ্রাম। ওকে, আচ্ছা আবার আমরা নিউটনের ভরটা কত জানি? 1 পয়েন্ট হচ্ছে কি 67 হচ্ছে কি 5 ইন্টু হচ্ছে কি 10 ইনভার্স 24 এত গ্রাম। যেমন দেখো সেম ভাবে হচ্ছে আমরা যদি বলি ইলেকট্রনের ভর কত, তখন বলো হচ্ছে কি 1.11 ইন্টু হচ্ছে 10 ইনভার্স 20 হচ্ছে কি 8 হচ্ছে কি গ্রাম। অর্থাৎ আমরা এটা কিন্তু জানি আমরা প্রোটনের ভরকে যদি 1 হিসেবে চিন্তা করি, এটাকে যদি 1 হিসেবে চিন্তা করতে হবে।
অর্থাৎ আর ইলেকট্রনের ভর কিন্তু আমরা জানি প্রোটনের ভরের হচ্ছে কত বলতো 1837 ভাগের হচ্ছে কি 1 ভাগ, মানে খুবই ইলেকট্রনের ভর হচ্ছে খুবই হচ্ছে কি নগণ্য, অর্থাৎ প্রায় হচ্ছে 1837 ভাগের হচ্ছে 1 ভাগ। এই জন্য আমরা এইটাকে কনসিডার করব না, এটাকে খুবই যেহেতু ছোট, সো এটাকে আমরা হচ্ছে কি কনসিডার করব না। এতটুকু হচ্ছে বুঝতে পারছি। অর্থাৎ তাহলে এইখানে যে আমরা টোটাল যে ভরটা পাবো জাস্ট হচ্ছে কি প্রোটন এবং হচ্ছে কি নিউটনের ভরটাকে আমরা যোগ করে দেব। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের একটু বলে রাখি, আমরা হচ্ছে এটাকে বলা হয় AMU, এটাকে বলা হয় অটোমিক ম্যাস ইউনিট। এটা মানে হচ্ছে অটোমিক, সরি অটোমিক হবে না, এটা হচ্ছে অ্যাটমিক হবে, অ্যাটমিক, এটা হচ্ছে ম্যাস ইউনিট। ওকে, এটার একটা মান আছে, আমরা জানি হচ্ছে 1 AMU সমান হচ্ছে 1.66 ইন্টু 10^24, এত হচ্ছে কি গ্রাম। অর্থাৎ দেখো এখানে 1.66, এখানে দেখো 1.6 প্রায় হচ্ছে সমান। তাহলে আমরা প্রোটনের ভরটাকে কিন্তু একটা প্রোটনের ভর মানে হচ্ছে কি 1 AMU, একটা নিউটনের ভর কত লেখা যায় বলো তো 1 AMU, ইজিলি লিখতে পারি প্রায় যেহেতু হচ্ছে সমান। আচ্ছা, তার মানে এই যে কার্বন, আমরা বলতে পারি এই কার্বনের যে হচ্ছে কি টোটাল হচ্ছে কি ম্যাসটা হবে, টোটাল যে ম্যাস হবে কার্বন, এই কার্বন যে একটা অ্যাটম, এই অ্যাটমের হচ্ছে টোটাল যে ম্যাসটা হবে, এখানে প্রোটনের সংখ্যা কয়টা 6টা, প্লাস এখানে নিউটনের সংখ্যা কত বলো তো 6টা। আচ্ছা, এখন বলো আমরা জানি একটা প্রোটনের হচ্ছে কি ভর কত 1 AMU, তাহলে 6টা কত, অবশ্যই এখানে কি হবে বলতো 6 AMU প্লাস এইটা হবে কি 6 AMU, তার মানে আমরা এখানে পাইলাম হচ্ছে কত বলতো 12 AMU। এতটুকু আশা করি বুঝতে পারছি। এখন দেখো আমি এইটাকে এভাবে লিখতে পারি 12 ইন্টু 1 AMU। তাহলে যদি আমি তোমাকে বলি 1 AMU মানে 1 এটমিক ম্যাস ইউনিট সমান কত, তখন তুমি কি বলবো বলো তো, উপরে হচ্ছে কি টোটাল হচ্ছে কি ম্যাস হবে, টোটাল ম্যাস অফ হচ্ছে কি কার্বন হচ্ছে কি অ্যাটম, ঠিক আছে, আর নিচে কি হবে এই যে 12 দ্বারা হচ্ছে কি ভাগ করে দেবা। তার মানে আমরা কিন্তু এটা একটা দেখো একটা সূত্রের মতো পাইলাম, 1 AMU সমান টোটাল ম্যাস অফ কার্বন অ্যাটম, আর এটাকে যদি 12 দ্বারা ভাগ করে দিই তাহলে আমরা হচ্ছে 1 এটমিক ম্যাস ইউনিট পাবো। ওকে, আমরা দেখি, আমরা যদি অলরেডি এটা কিন্তু শিখে বলছি, আমরা যদি বলি হচ্ছে তোমার হচ্ছে 1 মোল, ঠিক আছে, কি বললাম বলতো 1 মোল, 1 মোল হচ্ছে কি কার্বন যদি বলি, কার্বন হচ্ছে যদি অ্যাটম বলি তখন তোমরা কি বলবো বলো তো 6.023 ইন্টু হচ্ছে কি 10^20 হচ্ছে 3, এতটি হচ্ছে কি কার্বন হচ্ছে কি অ্যাটম, এটা কিন্তু আমরা জানি। ওকে, আচ্ছা, এখন আমি যদি বলি, এখন দেখো নাও হচ্ছে যদি এখন যদি আমি বলি একটা অ্যাটম, দেখো একটা অ্যাটম হচ্ছে কি একটা অ্যাটম অফ কার্বনের ম্যাস যদি হিসাব করি, দেখো কার্বন এর হচ্ছে কি হিসাব করতেছি বলতো ম্যাস, ম্যাস মানে হচ্ছে কি ভর হিসাব করতেছি। তাহলে এইটা কত জানি বলতো 12 AMU, মাত্র দেখে আসলাম একটার। এখন যদি বলি তাহলে এন এ সংখ্যক হচ্ছে কি অফ হচ্ছে কি কার্বন, কার্বন যদি তোমার হচ্ছে এটার যদি ম্যাস যদি হিসাব করতে চাই তখন কি বলবো, অবশ্যই এই যে 12 AMU কে অবশ্যই এন এ দ্বারা হচ্ছে কি গুণ করবা, আর আমরা জানি এন এ মানে কি হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। আচ্ছা, তার মানে এইখানে একটা জিনিস দেখো, আমি যদি লিখি 12 ইন্টু হচ্ছে AMU ইন্টু হচ্ছে কি বলতো এন এ, তার মানে এখানে লিখতে হচ্ছে 12 ও ইন্টু 1 AMU, তার মানে এটার মান কত বলতো 1.66 ইন্টু হচ্ছে 10^20 হচ্ছে কি 4 ইন্টু 6.023 ইন্টু হচ্ছে কি 10^20 হচ্ছে কি বলতো 3, এখানে গুণ করলে পাওয়া হচ্ছে দেখবা 12 হচ্ছে গ্রাম। তার মানে এখানে একটা জিনিস দেখো, আমরা যদি এন এ সংখ্যক হচ্ছে কি তোমার হচ্ছে এন এ সংখ্যক হচ্ছে কি কার্বনের যদি ভর যদি হিসাব করি তখন কি পাই বলতো 12 গ্রাম। এই জন্য দেখবা অনেক সংজ্ঞাতে বলে এন এ সংখ্যক যদি কার্বনকে যদি আমরা হচ্ছে গ্রাম এককে যদি প্রকাশ করি তখন আমরা মানে এই এন এ সংখ্যক হচ্ছে সমতুল্য জিনিসটাকে আমরা বলি এক হচ্ছে কি মোল, এক কি বলি বলতো এক হচ্ছে কি মোল, অর্থাৎ মোল বলি। এতটুকু বুঝতে পারছি কিনা বলো। এখন দেখা হচ্ছে আমরা হচ্ছে কিছু হচ্ছে ম্যাথ করব, এই ম্যাথগুলো যদি পারো আশা করি মোল সংক্রান্ত কোনো কিছুতে তোমরা হচ্ছে আর কোনো প্রবলেম হবে না, মানে যে কোনো হচ্ছে ম্যাথ পারবো আশা করি। আমরা হচ্ছে 4-5টা ম্যাথ করব, এই 4-5টা যদি ম্যাথ পারো আশা করি হচ্ছে দেখবা তোমাদের পরীক্ষাতে যে কোনো পরীক্ষাতে আসুক মোল সংক্রান্ত তুমি হচ্ছে আটকাবা না। এখন শোনো,
আমরা হচ্ছে এই যে মোলের যে ম্যাথগুলা এগুলা কিন্তু হচ্ছে আমরা হচ্ছে শতকরা দিয়ে শিখতে পারি। এগুলা শতকরা দিয়ে শিখলে হবে কি তুমি হচ্ছে পারবা, বাট হচ্ছে অনেক ক্ষেত্রেই দেখা যায় একটু কমপ্লেক্স হয়ে যায়। সো আমরা হচ্ছে একটা সূত্র অ্যাপ্লাই করব, এই সূত্রতে দেখবো হচ্ছে সব ম্যাথ হচ্ছে তুমি পারবা। ইম্পর্টেন্ট লোটা একটু লিখে বলাই, ঠিক আছে। আচ্ছা, যেমন দেখো এন, এন সমান হচ্ছে কি আমরা জানি হচ্ছে ডব্লিউ বাই এম সমান হচ্ছে কি এন বাই হচ্ছে কি এন এ, অর্থাৎ হচ্ছে কি পিবি বাই হচ্ছে কি আর টি সমান আমরা লিখতে পারি বি হচ্ছে কি এস টিপি, এখানে 22.4 লেখা যায় সমান বি হচ্ছে কি এস এ টিপি, এটা লেখা যায় হচ্ছে 24.78 হচ্ছে কি 9, এগুলো হচ্ছে লিটার, অথবা লেখা যায় বি হচ্ছে কি এন হচ্ছে কি টিপি সমান লেখা যায় হচ্ছে কি 24.0 হচ্ছে 9, এরকম সামথিং। অথবা আমরা আরো কিছু লিখতে পারি, দেখো একটা বড় একটা সূত্র লিখলাম, এন ইকুয়াল হচ্ছে ডব্লিউ বাই এম এন বাই এন এ ইকুয়াল হচ্ছে পিবি বাই আর টি, পিএসটি বাই 2.4, বিএসএ টিপি হচ্ছে 24.789, বিএনটি হচ্ছে 24.09, অথবা এসবিএলও লেখা যায়, এসবিএল মানে বিটাকে লিটারে লিখতে হবে। এতটুকু বুঝছি। এখন দেখো এই সূত্রের মধ্যে হচ্ছে সমস্যাটা হচ্ছে আমরা কিন্তু এই সবগুলোর হচ্ছে পরিচয় হচ্ছে কিন্তু জানি না। সো দেখো আমরা একটু পরিচয়গুলো জেনে নেই, তাহলে হচ্ছে আমরা খুব সহজে এটা অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা, এই এন জিনিসটা কি বলতো, এটা হচ্ছে মৌল হচ্ছে কি নাম্বার, এটা হচ্ছে এন হচ্ছে কি বলতো মৌল হচ্ছে কি নাম্বার, আর এইটা হচ্ছে ডব্লিউ জিনিসটা কি তোমাকে যদি বললে দেয় এত গ্রাম হচ্ছে আছে, তার মানে এটা হচ্ছে গ্রাম এককে হচ্ছে কি বল, এটা হচ্ছে কি গ্রাম এককে হচ্ছে বল। আচ্ছা, আর এই এমটা মানে কি বলতো, এটা এটা হচ্ছে আণবিক হচ্ছে বল, এটা হচ্ছে আণবিক বল অথবা পারমাণবিক বল, পারমাণবিক বল। যদি পারমাণবিক ক্ষেত্রে পারমাণবিক বল, অণুর ক্ষেত্রে হচ্ছে আণবিক বল, এটা হচ্ছে পারমাণবিক হচ্ছে বল। আর আরেকটা জিনিস দেখো, তোমাকে যদি বলে এইখানে কতগুলা অণু আছে, তখন হচ্ছে এন এর মানটা নির্ণয় করতে হবে, এটা হচ্ছে কি অজানা অণুর সংখ্যা, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে অজানা, অজানা হচ্ছে কি অণুর সংখ্যা, এটা হচ্ছে অজানা অণুর হচ্ছে কি সংখ্যা। আর এন এ মানে কি অলরেডি আমরা জানি অ্যাভোগাড্রো সংখ্যা। আচ্ছা, আর এখানে দেখো পিবি বাই আর টি, এটা হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েটে লাগে, বাট এখানে লাগে না, তারপর আমি বলে দিই পি মানে হচ্ছে প্রেসার, বি হচ্ছে কি আয়তন, আর মানে হচ্ছে সর্বজনীন গ্যাস দ্রবক, টি হচ্ছে টেম্পারেচার কেলভিন তাপমাত্রায়। সো এটা নিয়ে আর কথা বললাম না। আর এটা হচ্ছে বি এস টিপি। শোনো আমরা হচ্ছে আয়তন হচ্ছে এগুলো হচ্ছে রিলেটেড, মানে অনেকগুলো প্রসেস আছে, মানে 3টা পদ্ধতি আছে, যেমন এসটিপি, এসএটিপি, তারপরে এনটিপি। তোমাকে বলে দিবে এসটিপিতে কত প্রমাণ তাপমাত্রা চাপে, এরকম সামথিং যদি কিছু বলে তখন হচ্ছে তোমার হচ্ছে এগুলো অ্যাপ্লাই করতে হবে। আশা করি বুঝতে পারছি। এখন দেখো তোমাকে যদি বলে এসটিপিতে কত, তার মানে এই সূত্রটা তুমি অ্যাপ্লাই করবা, এসটিপি বললে এইটা, এনটিপি বললে এইটা, তারপর হচ্ছে কি এস আর বিএল, এটা ইম্পর্টেন্ট। এস মানে এখানে এস মানে কি বলতো, এটা হচ্ছে কি মোলারিটি, মোলারিটি জিনিসটা কি, এটা হচ্ছে মোলারিটি, মোলারিটি হচ্ছে গণমাত্রার প্রকাশের একটা রীতি, গণমাত্রার প্রকাশের রীতি, গণমাত্রা প্রকাশের হচ্ছে রীতি। আর বি মানে হচ্ছে কি আয়তন, আয়তনটা হচ্ছে লিটার এককে, লিটার এককে। আশা করি এতটুকু। আমরা দেখো কিছু হচ্ছে ম্যাথ সলভ করব। যেমন তোমাকে যদি বলি, এটা হচ্ছে ধরো হচ্ছে 1 নাম্বার প্রবলেম। ওকে, ধরো এইখানে হচ্ছে একটা পাত্র রাখলা, আর এই পাত্রের মধ্যে ধরো মানে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের হচ্ছে অণু আছে। ঠিক আছে, ধরো হচ্ছে এখানে হচ্ছে 40 গ্রাম হচ্ছে কি আমরা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস হচ্ছে কি রাখলাম, কার্বন ডাইঅক্সাইড কি রাখলাম বলো তো, গ্যাস রাখলাম। ওকে, আচ্ছা, এখন এইখান থেকে তোমাকে অনেক কোয়েশ্চেন করতে পারে। যেমন 1 নাম্বার কোয়েশ্চেন যদি করি, তোমার এই যে কার্বন ডাইঅক্সাইড যে গ্যাসটা, এই যে কার্বন ডাইঅক্সাইড যে গ্যাস, ঠিক আছে, এইটার হচ্ছে এন বের করো। ঠিক আছে, তোমাকে বলতে পারে এটার হচ্ছে তোমার হচ্ছে ক্যাপিটাল এন বের করো, এগুলো বলতে পারে। আবার সেম ভাবে বলতে পারে কার্বনের, কার্বনের হচ্ছে কি তোমার এন বের করো, স্মল এন বের করো, এগুলো বলতে পারে। আবার দেখো তোমার 3 নাম্বারে আবার এটার কিন্তু ডব্লিউ হচ্ছে কিন্তু বলতে পারে। আবার দেখো এখানে অক্সিজেন হচ্ছে কি পরমাণু আছে, অক্সিজেনের ক্ষেত্রেও কিন্তু এন বলতে পারে, স্মল এন বলতে পারে, ডব্লিউ বলতে পারে, এগুলো কিন্তু বলতে তোমাকে পারে। ওকে, আচ্ছা, এখন দেখো 1 নাম্বার হচ্ছে যে কোয়েশ্চেনটা বলছে কার্বন ডাইঅক্সাইডের হচ্ছে কি এন, এন মানে হচ্ছে কি মোল সংখ্যা, আর এই ক্যাপিটাল এন মানে কি কতগুলা হচ্ছে এখানে অণু আছে। আচ্ছা, এইটা তোমাকে বলছে। তার মানে দেখো এন যদি আমরা যদি এটার ক্ষেত্রে এন যদি বের করতে চাই, তার মানে এন ইকুয়াল হচ্ছে কি বলতো ডব্লিউ বাই হচ্ছে কি এম। এখন দেখো এখানে ডব্লিউ এর মানটা কত 44,
এখানে আমরা হচ্ছে 44 বসাই দিলাম। আর এম মানে বলতো কার্বন ডাইঅক্সাইডের এম কিন্তু আমরা জানি সবাই। এম কত হয় বলতো? কার্বন হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড। সো কার্বন মানে কি বলতো 12, তার মানে 12 লিখতে হবে। প্লাস অক্সিজেন কত বলতো 16, এখানে আছে হচ্ছে দুইটা, তার মানে 16 ইন্টু হচ্ছে কি 2, তার মানে এখানে টোটাল আসবে কত 44। এই জন্য আমরা দেখো এখানে এম এর জায়গায় কত লিখবো বলতো 44, তার মানে এখানে কত পাইলাম বলতো 1 হচ্ছে কি মোল। তার মানে এখানে কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা আমরা কত পাইলাম মূলত 1 মোল। আচ্ছা, এই হচ্ছে সূত্র। আমরা কিছুক্ষণ আগে যে সূত্রটা লিখে দিয়েছি n ইকুয়াল হচ্ছে কি W/m। এখন তোমাকে যদি বলে ক্যাপিটাল N বের করো, তাহলে এইটারও কিন্তু আমরা সূত্র পারি। যেমন হচ্ছে কি আমরা এইটা শিখছি না, n ইন্টু হচ্ছে কি n বাই হচ্ছে কি na। তার মানে এখান থেকে যেহেতু তোমাকে হচ্ছে কি এই ক্যাপিটাল Nটা বের করতে বলছে, তার মানে আমরা হচ্ছে এই ক্যাপিটাল N সমান কি লিখতে পারি, n ইন্টু হচ্ছে কি na। এতটুকু বুঝছে কিনা বলো? তার মানে n ইন্টু দেখো এটার মান কত পাইলাম 1, আর na মানে কি বলো তো na, অর্থাৎ আমরা হচ্ছে 1 ইন্টু হচ্ছে কি এটার মান কত 6.023 ইন্টু হচ্ছে কি 10 পাওয়ার হচ্ছে কি 20 হচ্ছে কি বলতো 3 লিখা যায়। তার মানে এইটাই হচ্ছে আমাদের ভ্যালু। এতটুকু আশা করি বুঝতে পারছি। ওকে, আচ্ছা। সেম ভাবে এখানে একটা জিনিস দেখো, আমরা যদি এই একটা যৌগ, এই যৌগের মধ্যে দেখো কার্বন হচ্ছে কি পরমাণু আছে, কয়টা পরমাণু আছে? কার্বন হচ্ছে কি একটা। আচ্ছা, যেমন হচ্ছে আমরা যদি দেখো একটু জিনিস দেখো, কার্বন ডাইঅক্সাইডকে যদি এমনি লিখি দেখো, তার মানে কি কার্বন প্লাস হচ্ছে কি অক্সিজেন, সে যদি 1 মোল আকারে থাকে, সে হচ্ছে কি 1 মোল আছে। আচ্ছা, আবার সে হচ্ছে কি 1 মোল আছে, প্রত্যেকটা হচ্ছে কি 1 মোল করে আছে। এতটুকু বুঝছে কিনা বলো? তার মানে এটা যদি 1 মোল, এটা হচ্ছে 1 মোল। আচ্ছা, এটা 1 মোল, এটা হচ্ছে কি বলতো 1 মোল। আচ্ছা, তার মানে আসলে আমরা হচ্ছে এখানে যে স্মল এনটা পাবো, এটা কিন্তু কার্বন ডাইঅক্সাইডের সমানই পাবো। যেমন দেখো এন ইকুয়াল হচ্ছে কি বলতো ডব্লিউ হচ্ছে এম। এখন বলতো এখানে ডব্লিউ কত, এখানে ডব্লিউ কত বলতো, এখানে ডব্লিউ কিন্তু কার্বন হচ্ছে কত বলতো 12 হচ্ছে কি গ্রাম আছে। কারণটা কি বলতো, এখানে যদি 40 গ্রাম থাকে, এটা যদি 40 গ্রাম থাকে, তাহলে এটা যদি 40 হয়, তাহলে এটা হচ্ছে 12 গ্রাম থাকবো, আর এটা হচ্ছে কি 32 গ্রাম থাকবো। এটা কিন্তু আমরা জানি সবাই, কারণ এটা 40 হলে এটা 12 হবে, এটা হচ্ছে কি 32 হবে। কেটা শব্দ করে কেটা? আয় রে, ভিডিওটার মধ্যে একটা সমস্যা সৃষ্টি হলো। এত কষ্ট করে করলাম, এটা মানে একটা সব সৃষ্টি দিল। তিনটার সময় দেখবো, উঠতে দেখবা প্যারা দিল, এলেই তো রোমান্স আলাদা নেই। এলে আছে ভিডিও করে মজা পাওয়া যাবে না। আচ্ছা দেখো, আচ্ছা আমরা হচ্ছে অলরেডি হচ্ছে মোল রিলেটেড কিছু হচ্ছে কনসেপ্ট দেখার চেষ্টা করছি। এখন দেখো কিছু হচ্ছে প্রবলেম হচ্ছে সলভ করি। যেমন এক নম্বর যদি একটা প্রবলেম হচ্ছে লিখি, দেখো এটা ধরো এখানে হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড হচ্ছে কি গ্যাসের কতগুলো অণু আছে, কি আছে বলতো, কতগুলো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের অণু। আচ্ছা, ধরো এখানে কার্বন ডাইঅক্সাইড আছে হচ্ছে কি এটা হচ্ছে 44 গ্রাম আছে। কত গ্রাম আছে? 44 হচ্ছে গ্রাম। কত গ্রাম আছে বলতো? এটা আছে হচ্ছে 44 হচ্ছে গ্রাম। আচ্ছা, আর এটা হচ্ছে কি কি গ্যাস বলতো? কার্বন ডাইঅক্সাইড হচ্ছে গ্যাস। এখন বলতো এটার আণবিক ভর কত? যেহেতু কার্বন ডাইঅক্সাইড, কার্বনের হচ্ছে কত আমরা জানি 12, অক্সিজেন কয়টা আছে? দুইটা, তার মানে অক্সিজেন হচ্ছে আণবিক ভর হচ্ছে কি 16 ইন্টু হচ্ছে কি বলতো 2, পারমাণবিক ভর হচ্ছে 16 অক্সিজেনের, তার মানে 16 দুগুণ হচ্ছে কি 32 হবে, আর এখানে 12, তার মানে এখানে আসবে কত 44। এতটুকু বুঝছে কিনা বলো? এখন এখানে কুইশনটা কি? কুইশনটা তোমাকে বলছে, দেখো কুইশন কি আছে এখানে, তোমাকে 1 নাম্বার কোয়েশ্চেন বলছে এখানে যে কার্বন ডাইঅক্সাইড যে গ্যাস আছে, মানে কার্বন ডাইঅক্সাইড যে গ্যাস আছে, ঠিক আছে, এইটার হচ্ছে এন বের করতা আর ক্যাপিটাল এন হচ্ছে বের করতা, অথবা এখান থেকে বলতে পারে ডব্লিউ বের করো। এগুলো কিন্তু ইজিলি হচ্ছে তোমাকে বলতে পারে। সেম ভাবে হচ্ছে তোমাকে বলতে পারে এখানে কার্বন আচ্ছা কি একটা বলো তো অ্যাটম, কার্বন হচ্ছে কি একটা অ্যাটম, এই কার্বন অ্যাটমের হচ্ছে এন বের করো, ক্যাপিটাল এন বের করো, অথবা হচ্ছে কি ডব্লিউ বের করো। এগুলো ইজিলি তোমাকে বলতে পারে। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে তোমাকে বলতে পারে এখানে অক্সিজেন যে হচ্ছে কি দেখো অ্যাটম আছে, অ্যাটমের হচ্ছে কি বলতো অক্সিজেন কিন্তু এখানে মলিকিউল আকারে আছে, মানে ও টু আকারে আছে। যেমন হচ্ছে কি আমি যদি এইভাবে লিখি, দেখো কার্বন ডাইঅক্সাইড, এটাকে কার্বন প্লাস হচ্ছে কি অক্সিজেন, তখন এটা কিন্তু একটা মলিকিউল অর্থাৎ অণু, আর এটা হচ্ছে কি একটা অ্যাটম। দেখো এটা কিন্তু একটা অ্যাটম, আর এটা কিন্তু একটা মলিকিউল। মলিকিউল মানে কোনটা তোমাকে বলে এটা কিন্তু তোমার মাথায় রাখতে হবে।
কথা ক্লিয়ার? আমি বলছি এটা অক্সিজেন একটা অ্যাটম হিসেবে চিন্তা করছি, আর এটা বলছি এন বের করো, ক্যাপিটাল এন বের করো, আর এটা হচ্ছে কি ডব্লিউ বের করো। এতটুকু বলছি কিনা বলো? আচ্ছা, এখন হচ্ছে দেখো আমরা হচ্ছে সলভে যাব। তোমার এই যে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে গ্যাস, তার মানে এটা হচ্ছে ফার্স্টে স্মল এন মানে কি মোল সংখ্যা। তাহলে মোল সংখ্যার একটা আমরা সূত্র জানি, এন ইকুয়াল হচ্ছে কি বলতো ডব্লিউ বাই হচ্ছে কি এম। এখন বলো তো ডব্লিউ কত? 40, এই যে 40, আর এম কত বলো তো? এটার হচ্ছে কি 40, এম এর মান হচ্ছে 40, তার মানে এখানে পাইলাম হচ্ছে এক হচ্ছে কি মোল। ওকে, আর এখানে বলছে ক্যাপিটাল হচ্ছে এন কত। তাহলে ক্যাপিটাল এন সমান আমরা কি কি জানি বলো তো? আমরা জানি এন সমান হচ্ছে কি এন বাই হচ্ছে কি এন এ। তার মানে হচ্ছে এন সমান হচ্ছে আমরা লিখতে পারি এন ইন্টু হচ্ছে কি এন এ, এটা ইজিলি লিখতে পারি। তার মানে আমরা যদি ক্যাপিটাল এন বের করতে চাই, তার মানে এন ইন্টু হচ্ছে এন এর সূত্র অ্যাপ্লাই করতে হবে। এখানে এন এর মান কত বলতো? 1 মোল ইন্টু হচ্ছে কি এন এ। এন এ মানে কি বলতো? 1 ইন্টু হচ্ছে কি 6.023 ইন্টু হচ্ছে কি 10 পাওয়ার হচ্ছে কি 20 হচ্ছে 3, এতটি। আশা করি বুঝতে পারছি। এখন ডব্লিউ কত? ডব্লিউ তো দেওয়া আছে 44 গ্রাম। ওকে, আচ্ছা। এরপরে দেখো কার্বন হচ্ছে অ্যাটম। তাহলে বলো তো এইটা যদি কার্বন ডাইঅক্সাইড 1 মোল হিসেবে থাকে, তাহলে কার্বন কত? অবশ্যই 1 মোল। সামনে হচ্ছে কি 1 1 1 আছে, দেখো এটা হচ্ছে কি 1 হচ্ছে কি মোল। এতটুকু আশা করি বুঝতে পারছি। এখন কার্বন ডাইঅক্সাইড যে কথা, কার্বন হচ্ছে কি অ্যাটম কিন্তু একই কথা, 1 মোল আছে। আমি যদি বলতাম অক্সিজেন হচ্ছে এখানে মলিকিউল, তখন কিন্তু মানে সেই সবগুলো হচ্ছে সেম হইতো। বুঝতে পারছি? আচ্ছা, এখন কিন্তু আমি এই যে কার্বন যে অ্যাটম, এটার ক্ষেত্রে কিন্তু তোমাকে দেখো আমি বলছি জাস্ট হচ্ছে অ্যাটম, কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে কিন্তু এখানে হচ্ছে অ্যাটম না বললে, এখানে মলিকুল না বললে, এটা কি বলছি বলো তো? অ্যাটম, পরমাণু বলছি, নট হচ্ছে অণু। এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। তার মানে আমরা যদি কার্বন অ্যাটমের ক্ষেত্রে এন বের করতে চাই, তাইলে আমরা কি লিখবো বলতো? এন ইন্টু হচ্ছে ডব্লিউ, এন ইকুয়াল হচ্ছে কি ডব্লিউ বাই হচ্ছে এম। এখন বলতো এখানে ডব্লিউ এর মানটা কত? এটা অবশ্যই হচ্ছে কি 12 গ্রাম হিসাবে আছে, আর এটা হচ্ছে কি 32 গ্রাম হিসাবে আছে। এতটুকু কিন্তু আমরা বুঝতে পারতেছি। তার মানে এখানে যদি 12 লিখতে পারো, আর কার্বনের এম কত বলতো? 12, তার মানে এটা হচ্ছে কি 1 মোল। ওকে, ক্যাপিটাল এন কত বলতো? আমরা লিখতে পারি এন ইন্টু হচ্ছে কি এন এ, তার মানে 1 ইন্টু হচ্ছে কি 6.023, ঠিক আছে? 023 ইন্টু হচ্ছে কি 10 পাওয়ার হচ্ছে কি 23, তার মানে এটা হচ্ছে অ্যান্সার। আর আর ডব্লিউ তো অবশ্যই হচ্ছে কি 12 গ্রামই হবে। আচ্ছা, এরপরে অক্সিজেন অ্যাটমের ক্ষেত্রে আসি। এখন অক্সিজেন কিন্তু এখানে 1 মোল হিসেবে আছে, অক্সিজেন হচ্ছে মলিকিউল হিসেবে, অর্থাৎ অণু হিসেবে, এটা কিন্তু পরমাণু হিসেবে নাই। তার মানে আমরা যদি এটাকে পরমাণু হিসেবে চিন্তা করি, তখন কিন্তু এখানে পরমাণু কয়টা? 2টা, তার মানে হচ্ছে 2 দ্বারা হচ্ছে গুণ করব। অর্থাৎ আমরা যদি দেখো এটার এন যদি বের করতে চাই, এন, ঠিক আছে? তার মানে এন হচ্ছে কি বলতো? ডব্লিউ বাই হচ্ছে কি এম। এখন বলতো এখানে ডব্লিউ এর মান কত হচ্ছে কি 32, এম এর মান কত বলতো? এম এর মান হচ্ছে কি 32, তার মানে এটা হচ্ছে কি 1 মোল হিসাবেই আছে। এতটুকু বুঝছি কিনা বলো? ওকে, আচ্ছা। আর এটা যদি ক্যাপিটাল এনটা যদি বের করতে চাই, তার মানে এন ইন্টু হচ্ছে কি এন হচ্ছে কি এ, তার মানে 1 মোল ইন্টু এন এ মানে কত বলো তো? এন হচ্ছে কি 6.023 ইন্টু হচ্ছে কি 10 পাওয়ার হচ্ছে কি 20 হচ্ছে 3। এটা কি বের করছি জানো? এটা এই এনটা হচ্ছে মলিকিউলের এন বের করছি। এটাকে যদি অক্সিজেন যেহেতু এখানে 2টা আছে, তার মানে এটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করে দিই, তখন এটা হচ্ছে কি অ্যাটমের, অক্সিজেন অ্যাটমের কি পাবো বলো তো? অণুর সংখ্যা পাবো। এতটুকু বুঝতে পারছি কিনা বলো? যেমন হচ্ছে এটা ধরো হচ্ছে 2 নাম্বার হচ্ছে কি ম্যাথ, ঠিক আছে? এটা হচ্ছে 2 নাম্বার ম্যাথ। ওকে, আচ্ছা। বললাম হচ্ছে এখানে একটা পাত্র রাখলাম, ঠিক আছে? এখানে হচ্ছে ধরো হচ্ছে অণু আছে, ঠিক আছে? এখানে অণু আছে। ধরো এখানে হচ্ছে তোমার এই হচ্ছে এটার মোলারিটি বলে দিলাম, এস সমান হচ্ছে 0.2 হচ্ছে মোলারিটি। ওকে, আর এটা হচ্ছে তোমাকে বলে দিলাম হচ্ছে আয়তন হচ্ছে, ধরো হচ্ছে এটা হচ্ছে 2 হচ্ছে লিটার। ওকে, আচ্ছা। আর এখানে রাখছি হচ্ছে ধরো হচ্ছে তোমার হচ্ছে সোডিয়াম হচ্ছে কি কার্বনেট Na2CO হচ্ছে কি 3, এটা রাখছি। আচ্ছা, এখন তোমাকে বলে দিলাম এইখানে হচ্ছে ডব্লিউ এর পরিমাণটা কত, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমরা যে ডব্লিউ যে বের করব, আমরা সূত্র কিন্তু একটাই জানি, ঠিক আছে? এই সূত্র দেখো, আমরা হচ্ছে এই সূত্রটা শিখছিলাম। এন ইকুয়াল হচ্ছে কি বলতো? ডব্লিউ হচ্ছে কি এম, আবার এখানে লিখছিলাম এস বি হচ্ছে কি এল, একদম লাস্টেরটা। মানে যে কোনো 2টা মানে পেয়ার নিয়ে তুমি কাজ করতে পারো, নো প্রবলেম। তার মানে এই জিনিসটা কিন্তু আমরা হচ্ছে কি জানি, এটা কিন্তু ইজিলি হচ্ছে আমরা লিখতে পারি। আচ্ছা, এখন এখান থেকে দেখো তো, আমরা যদি ডব্লিউ যদি লিখতে চাই, তার মানে কি হবে বলতো? এস বি হচ্ছে কি লিটারে, আর এটা হচ্ছে কি এম। আর এখান থেকে আমরা হচ্ছে সূত্রটা এইভাবে শিখি, অনেকে এইভাবে শেখায়, এস বি এম বাই হচ্ছে 1000। 1000 কেন? এই যে এইখানে বিটা হচ্ছে লিটারে, আর এই ক্ষেত্রে বিটা হচ্ছে আমরা এম এল এ লিখি। এই বিটা হচ্ছে এম এল হচ্ছে কি বলতো? এককে।
এতটুকুই পার্থক্য। তার মানে আমরা কি লিখতে পারি বলতো, ডব্লিউ ইকুয়াল হচ্ছে কি SBM বাই 1000। আর আমরা যদি এ বাই 1000 লিখি তখন বিটা হচ্ছে অবশ্যই ml এককে লিখতে হবে। আর যদি ডিরেক্ট লিখো ডব্লিউ ইকুয়াল SBM তখন হচ্ছে এই বিটা হচ্ছে লিটার এককে লিখতে হবে। এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন দেখো, তার মানে হচ্ছে আমরা জানি হচ্ছে কি ডব্লিউ ইকুয়াল দেখো SBM বাই হচ্ছে কি বলতো 1000। এখন যদি দেখো ডব্লিউ এস এর মান কত বলতো 0.2 মোলারিটি, আর এই বি কত বলতো 2 হচ্ছে কি লিটার, কিন্তু এম এর মান কত বলতো, সোডিয়াম হচ্ছে কি কার্বনেট। এটার এম এর মান কত পাবো জানো, এগুলো একটু মুখস্থ রাখলে অনেক তাড়াতাড়ি ম্যাথ করা যায়। এটার মান হচ্ছে 106। যেমন সোডিয়াম হচ্ছে 23কে 2 দিয়ে গুণ করতে হবে কারণ সোডিয়াম হচ্ছে 2টা। এরপর দেখো কার্বন হচ্ছে 12, অক্সিজেন কত 16, 3 16 কত 48, টোটাল আসবে কত 106। তার মানে আমরা এখানে হচ্ছে কি 106 বসাই দিব, আর নিচে কত আছে বলতো 1000। তার মানে এখানে ডব্লিউ থেকে একটা মান আসবে, ক্যালকুলেটর বসাবা, দেখবো হচ্ছে এটা হচ্ছে অবশ্যই গ্রাম এককে। এতটুকু বুঝতে পারছি কিনা হচ্ছে ম্যাথ। ঠিক আছে, এটা হচ্ছে 3 নাম্বার ম্যাথ। তোমাকে যদি বলে ধরো এইখানে হচ্ছে অ্যামোনিয়াম হচ্ছে ক্লোরাইড আছে, ঠিক আছে, কি আছে বলতো, এখানে হচ্ছে NH4Cl আছে, ওকে, অ্যামোনিয়াম ক্লোরাইড আছে। এখন তোমাকে অ্যামোনিয়াম ক্লোরাইড কতটুকু আছে বলে দিছে, 26.75 এত হচ্ছে কি গ্রাম, ওকে। আচ্ছা, এখন তোমাকে বলছে এইখানে এত গ্রাম আছে। এখন কোয়েশ্চনটা কি, কোয়েশ্চনটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড আছে 26.75, এখান থেকে বলে দিছে তোমাকে এখানে অ্যামোনিয়ামের কতটি হচ্ছে, কতটি অণু আছে, অ্যামোনিয়ার কতটি অণু আছে। কোশ্চেনটা আশা করি বুঝতে পারছি। এখানে রাখছে হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড কত গ্রাম 26.75, আর কোশ্চেন হচ্ছে এখানে অ্যামোনিয়ার হচ্ছে কতগুলো অণু আছে। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, এটা আমরা কেমনে সলভ করব। আমরা যদি এই যে NH4Cl, ঠিক আছে, এটাকে দেখো যদি লিখি হচ্ছে NH4C হচ্ছে L, এটাকে কেমনে লেখা যায় বলতো, NH হচ্ছে কি 3 প্লাস হচ্ছে কি বলতো HCl, এভাবে লেখা যায়। তাহলে দেখো এটা হচ্ছে 1 মোল, যেহেতু সামনে 1, এটা হচ্ছে কি বলতো 1 মোল, এটা হচ্ছে কি বলতো 1 হচ্ছে কি মোল। আশা করি এতটুকু বুঝতে পারছি, ওকে। আচ্ছা, এটা 1 মোল, এটা 1 মোল, প্রত্যেকটা হচ্ছে 1 মোল। আচ্ছা, তার মানে দেখো আমাদের হিসাব করতে সুবিধা হবে। তাহলে আমরা ফার্স্টে যদি এইটার হচ্ছে মোলটা বের করতে পারি, তাহলে এটা হচ্ছে 1 মোল হিসেবে চিহ্নিত করতে পারবো, নো প্রবলেম। আচ্ছা, তাহলে এই ফার্স্টে হচ্ছে এইটার হচ্ছে মোল বের করি। তাহলে সুতরাং n ইকুয়াল হচ্ছে আমরা কি লিখতে পারি বলতো, ডব্লিউ হচ্ছে m। তাহলে এইখানে ডব্লিউ এর মানটা কত বলতো 26.75, আর m এর মানটা কত বলতো অ্যামোনিয়াম ক্লোরাইড, তাহলে n কত বলতো 53.5, 53.5 আসবে। অর্থাৎ এখানে আমরা কত লিখবো বলতো 53.5 লিখবো। তার মানে এইখান থেকে একটা মান আসবে, এটার মানটা আসবে হচ্ছে 0.5 হচ্ছে কি মোল, কত আসবে 0.5 মোল, অর্থাৎ এটা হচ্ছে হাফ মোল। কি আসবে বলতো, হাফ হচ্ছে মোল, ওকে। আচ্ছা, এখন বলতো আমরা যদি এইটার যদি অণু বের করতে চাই, তখন সূত্রটা কি ছিল বলতো, n ইন্টু হচ্ছে কি n বাই হচ্ছে কি na। আচ্ছা, এখন বলো আমরা n সমান কত লিখতে পারি, n ইন্টু হচ্ছে কি na। তার মানে n হচ্ছে কত মোল, হাফ হচ্ছে মোল, ইন্টু হচ্ছে কি na। তার মানে এখানে কত পাইলাম বলতো, na বাই হচ্ছে কি 2, তার মানে হচ্ছে কি 6.023 ইন্টু 10 পাওয়ার হচ্ছে কি 20 হচ্ছে 3 ভাগ হচ্ছে কি 2, এতটুকু। তার মানে আমরা যদি এইটার যদি মানে অনুসংখ্যা কতগুলো পাইলাম, এতটুকু। তার মানে যেহেতু এটা 1 মোল হিসেবে আছে, তার মানে এইটারও হচ্ছে কি সংখ্যা কতটুকু হবে, এই যে সেম উত্তর হবে। তোমার হচ্ছে কি হবে হচ্ছে na বাই হচ্ছে কি 2, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। na বাই হচ্ছে কি 2, এটার অ্যান্সার আসবে হচ্ছে 3.01 ইন্টু হচ্ছে 10 পাওয়ার হচ্ছে কি 20 হচ্ছে 3। আশা করি এখন হচ্ছে মোল রিলেটেড যে কোনো হচ্ছে ম্যাথ তোমরা হচ্ছে সলভ করতে পারবা।